আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত আশিক রাসূল, মুসলিম জনতা, প্রাণপ্রিয় সংগঠন সার খিলাফত রহমতুল্লাহর প্রতিষ্ঠিত কাফেলা বাংলাদেশ আন্দোলন তারামজি ইসলামিয়া পৌরসভার উদ্যোগে আপনারা অবগত আছেন ভারতের পুরোহিত কর্তৃক ইসলাম ও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত সমাজের বিভিন্ন সম্মানিত মুসলিম জনতা আশিক রাসূলুল্লাহ সবাইকে বক্তব্য জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা মিছিল করেছি, আমরা আমাদের শরীরের দাম ধরিয়েছি একটি মাত্র কারণে, তার কারণ হচ্ছে রাসূলের মহব্বত, ঠিক কিনা? আমরা হাদিসের মধ্যে পেয়েছি কোন মুসলমান ইমানদার হতে পারে তার মধ্যে রাসূলের মহব্বত থাকবে। আমরা ইমানি দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি। আজকে সেই পুরো উপস্থিত হয়েছে, আমি অবিলম্বে ভারত সরকারকে দাবি জানাচ্ছি Handbag korailin, mic kasi korailin ka, online. আশিক রাসূলুল্লাহ দাবি জানাচ্ছি ভারত সরকারের প্রতি সেই পুরোহিতকে গ্রেফতার করতে হবে অবিলম্বে, তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে, নতুবা আমাদের মুসলমানরা জিহাদ করতে পারত। আজকে বিশ্বে 20 কোটি মুসলমান আজকে মুম্বাই লক্ষ লক্ষ মুসলমান সেখানে জড়ো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেখানে তারা দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে। আজকে মুসলমানদেরকে দমানো যাবে না, মুসলমানদেরকে আটকানো যাবে না, মুসলমানদের রক্তে জিহাদের জন্য উঠেছে। আমি বর্তমান বাংলাদেশ সরকারকে দাবি জানাচ্ছি, সরকারের পক্ষ থেকে বিবৃতি এখন পর্যন্ত প্রদান করা হয় নাই। আমরা দাবি জানাচ্ছি সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হবে, ভারত সরকারের বিরুদ্ধে অবিলম্বে সেই পুরোহিতকে গ্রেফতার করা হবে। আমরা আজকের এই সমাবেশ শেষ নয়, আমাদের এই সমাবেশ শেষ নয়, আমরা নবীর জন্য প্রাণ দিতে বসতে হচ্ছে। আজকে যারা এই আপনারা গ্রাম দাঁড়িয়েছেন, আপনাদের সকলকে আন্তর্জাতিক জানাচ্ছি, আমরা বিশ্বাস করি আমাদের এই কাম রাসূলের দরবারে কবুল হবে, আমাদের এই কাম মহানবীর দরবারে কবুল হবে, আমাদের রাসূলের মহব্বতের নামে কাম দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের এই কামকে কবুল করে, রাসূলের প্রতিবাদ আমরা করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা মিডিয়া কর্মী সকলকে গুজরাট আমিদের পক্ষ থেকে, আমাদের গুজরাট পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ করছি। ধন্যবাদ।